নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? আজ চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আর আমার এই নতুন ভিডিওতে আমার চ্যানেলের সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। আমার ছোট্ট সোনার শরীরটা ভালো নেই, তাই আজকে ওকে নিয়ে বেরিয়েছিলাম একটু ডাক্তার দেখাতে। এখানে যে ডাক্তারটা আমি ওকে দেখাই সে প্রতিদিন 5:30 থেকে বসে, তার জন্য আমরা আজকে ঘর থেকে বেরিয়েছিলাম 5টার সময়, যে তাড়াতাড়ি ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে ঘরে এসে ওর বাবা আবার চলে যাবে ডিউটিতে। তারপরে রাস্তায় যেতে যেতেই হঠাৎই দেখা হলো ওর এক বন্ধুর সঙ্গে। সে বলল, চলো আমার সাথে, আমি তোমাদের হসপিটালে ওখানে সামনে ছেড়ে দিচ্ছি। তো তার সাথে আসলাম। আসার পরে সেই ডাক্তারের ওখানে নাম লেখালাম। নাম লেখানোর পরে বলল আজকে ডাক্তারের আসতে লেট হবে, 6:30 বাজবে। তো তখন আর কি করব, অতটা টাইম বসে থাকবো ওখানে। তাই ওর বন্ধু ওকে বলছিল যে আমরাও তো আমাদের বাচ্চাটাকে নিয়ে বেরিয়েছি ঘুরতে, ওকে নিয়ে একটু পার্কে যাব ঘুরতে, ওকে নিয়ে ঘুরতে যাওয়া হয় না, তো চল তোরাও, তাহলে আমরা একসাথে একটু ঘুরে আসি। তাই সবাই মিলেই একসাথে চলে আসলাম আজকে পার্কে ঘুরতে। আর এই প্রথমবার আমি এই পার্কটায় আসলাম, এর আগে আমি দেখিনি। ঘরের কাছাকাছি যে এত সুন্দর একটা পার্ক আছে সেটা কিন্তু আমার জানা ছিল না। তবে যাই হোক, সোনা কিন্তু আজকে পার্কে ঘুরতে এসে অনেক মজা পেয়েছে, কেননা এখন তো বৃষ্টির সময় বাইরে বেরিয়েও একটু খেলা করতে পারে না, সবসময় বেশিরভাগ টাইমটাই ঘরের মধ্যেই থাকে। এর জন্য আজকে বেরিয়ে এই যে পার্কে এসে কিন্তু অনেক মজা পেয়েছে। তবে সোনাকে দেখলেই বুঝতে পারবে, ওর যেহেতু শরীরটা ভালো নেই, ও কিন্তু আজকে একটু কেমন যেন ঝিমিয়ে ঝিমিয়ে রয়েছে, অতটাও চনমনে নেই ওর শরীরটা সত্যিই খুব খারাপ করেছে, অনেক ঠান্ডা লেগে গেছে আর কাশিও হয়েছে। আর এদিকে দেখো দুই বাবার কাজ দেখো, দুই মেয়েকে নিয়ে দোল দিচ্ছে। এগুলো কিন্তু একটা বেশ ভালো মুহূর্ত বলতে পারো, ভালো টাইম। এই ছেলেবেলার এই টাইমগুলো হয়তো আর কখনো আসে না, একটা সময়ের পরে বড় হয়ে যাবে, তখন এইভাবে আর কাটবে না। তো এই ভিডিওগুলো কিন্তু আমাদের স্মৃতি হয়ে থাকবে, এর জন্যই আমি আরও ভিডিও বানাই। তো ওকে দেখে আমার খুব আনন্দ লাগছে, আমার নিজের ছোটোবেলার কথা ওই মনে পড়ে এগুলো দেখলে। আর পাশে যে বাচ্চাটা আছে ওটাকে দেখো, ও কী করছে জানো, একটুখানি দোলনা চললো তো আবার চলে গেল, আবার একটা অন্য কিছুতে উঠবে, আবার একটা ঢেকি চড়ে ঢেকি চড়া হয়ে গেল একটুখানি, আবার আর একটা চড়বে। ও আসলে একটু বড় হয়ে গেছে, তো ওই জন্য ও ওরকম ছোটাছুটি করে করে এটা ওটা দেখো ঢেকিতে গিয়ে লেগেছে, এবার ঢেকি চড়বে। আর সোনার তো এমনি শরীরটা আজকে ভালো নেই, আর সোনা যেহেতু এখনও অনেকটাই ছোটো, ও এখনও সেইভাবে বোঝে নাই খেলাগুলো। তবে আজকে কিন্তু দুই বাবার ভালোই ডিউটি হয়েছে, দেখো আজকে দুই বাবা মিলে দুই মেয়েকে নিয়ে কিন্তু বেশ ভালোই মজা করে বিকেলটা কাটাচ্ছে। তোমাদের কার কার এই পার্কের এই ঢেকি, দোলনা, স্লিপ এইগুলো দেখে ছোটোবেলার কথা মনে পড়ছে? তোমরা কে কে মিস করছো এই দিনগুলো কমেন্ট করে জানিও। জানো তো আমাদের বাড়ির পাশেও জানো তো একটা দোলনা, ঢেকি, তারপরে হচ্ছে স্লিপ ছিল, একটা মাঠ আছে, তো সেই মাঠে এগুলো ছিল। তো আমরাও কিন্তু ছোটোবেলায় সেখানে গিয়ে অনেক আনন্দ করতাম, মজা করতাম। তো এগুলো দেখে আমার সেই দিনগুলোর কথা কিন্তু খুব মনে পড়ে। তো সোনারা এখানে খেলা করুক, ঢেকি দোলনা সব চড়ুক। তো চলো আমি তোমাদেরকে পার্কের চারিপাশটা একটুখানি ঘুরে দেখাই। তো দেখো পার্কের চারিপাশটা কতটা সুন্দর, একদম শান্ত পরিবেশ। আর এদিকে দেখো ঘর করা রয়েছে, সেখানে কিন্তু সবাই বসে গল্প করে। আর এই সামনে যে সবুজ রঙের দালান মতন দেখলে, আমি প্রথমে ভেবেছিলাম ওটা ঘর, তবে গিয়ে দেখলাম ওটা ঘর না, ওটাও একটা কিন্তু বসার সুন্দর জায়গা আছে। তো তোমরা সবাই কমেন্ট করে জানিও যে আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো। আর তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখবে তারা একটু সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এদিকে দেখো আমরা চলে এসেছি ঝিলের পাড়ে, আর এখানে কিন্তু তালা দিয়ে রয়েছে। আর এখান থেকে দেখো বাইরের পরিবেশটা কত সুন্দর লাগছে, জলটা কত সুন্দর লাগছিল দেখতে, সামনে থেকে না দেখলে বিশ্বাসই করবে না যে এতটাই সুন্দর লাগছে। আর এদিকে সবাই বোট চড়ছে, তো অন্য একটা গেট খোলা আছে, সেই গেটের দিয়ে সবাই যাচ্ছে, এদিকের গেটটা আজকে তালা দেওয়া। আর এদিকে দেখা মিলল সুন্দর একটা প্রজাপতি, তাই জন্য তারও একটু ছবি তুলে নিলাম।
তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে। তো এবারও আমাদের এখান থেকে যেতে হবে, এখান থেকে যাবো একেবারে সোনাকে নিয়ে ডাক্তারের কাছে, ডাক্তার দেখিয়ে তারপরে ঘরে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, টাটা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।